প্রায় 4 বছর ধরে আমার ছোট বোনটা ঢাকায় হোস্টেলে থেকে পড়াশোনা করছে। এই কয়দিন বাড়িতে এসে যেন আবার ছোটবেলার মতো হয়ে গেছে। মায়ের হাতের রান্না, বিকেলের গল্প, একসাথে বসে খাওয়া, সবকিছুই উপভোগ করছে মন ভরে। কিন্তু হঠাৎ করেই তার ইন্টার্নশিপ শুরু হয়ে গেল। আবার ফিরতে হবে ঢাকায়। সামনে রমজানও, ইফতার, সেহরি সব নিজেকেই বানিয়ে খেতে হবে। এই চিন্তা থেকেই আমি তাকে উপহার দিলাম একটা মাল্টি ফাংশনাল মিনি কুকার, যেটা আমি কিনেছি মামার বাজার ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিচ্ছি। আজ মা এই কুকারেই ছোট বোনটাকে রান্না শেখাচ্ছেন। প্রথমে মা কুকারে পানি দিয়ে 4টা ডিম সেদ্ধ করতে বসালেন, আর উপরে স্টিমার বসিয়ে আগে থেকে ধুয়ে রাখা জামালু সেদ্ধ হতে দিলেন। এই কুকারের বড় সুবিধাই হলো সময় বাঁচানো, বিশেষ করে ব্যাচেলর, ছোট পরিবার বা যারা হোস্টেলে থাকে তাদের জন্য একদম পারফেক্ট। আপনারা কে কে জামালু খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ডিমগুলো সামান্য লবণ আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিলেন। এভাবে ভাজলে ডিমের স্বাদ অনেক ভালো লাগে। ডিম তুলে নিয়ে কুকারেই তেল দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে ভাজলেন। পেঁয়াজ সোনালী হলে তেজপাতা দিলেন। পেঁয়াজ ভাজার সময় সামান্য লবণ দিলে দ্রুত নরম হয়। এরপর আদা বাটা, জিরা বাটা দিয়ে কষালেন। 1 চা চামচ হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে মশলা সুন্দর করে ভুনে নিলেন। ছোট কুকার হলেও এর ঝাঁজ আর পারফরমেন্স কিন্তু ছোট না, ঠিক ছোট মরিচের মতোই ঝাল। উপর থেকে সামান্য ভাজা জিরা ছিটিয়ে নামিয়ে নিলেন সুস্বাদু ডিম ভুনা। এরপর মা মুরগির মাংস রান্না শুরু করলেন। তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে তাতে রসুন বাটা দিলেন। এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ঘ্রাণ বের হওয়া পর্যন্ত নাড়লেন। তারপর আদা বাটা, জিরা বাটা ও সামান্য গরম মশলা বাটা, হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে অল্প পানিতে মশলাটা ভালো করে কষালেন। মশলা থেকে তেল ছাড়লে মুরগির মাংস দিয়ে ঢাকনা চাপা দিলেন। এই কুকারের আরেকটা বিশেষ সুবিধা হলো অতিরিক্ত পানি লাগে না। মাংসের নিজের পানিতেই সুন্দরভাবে রান্না হয়ে যায়। সারাদিন ডিউটি করে এসে আমার ছোট বোনের জন্য এই কুকারটা সত্যি অনেক উপকারে আসবে। মুরগি নামানোর পর মা শিখালেন গরুর মাংস রান্না। তেল দিয়ে অনেকটা পেঁয়াজ কুচি ভেজে নিলেন, সাথে রসুন বাটাও। পেঁয়াজে লবণ দিলে দ্রুত বাদামি হয়। এরপর তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে ঘ্রাণ বের করলেন। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে কষালেন। তারপর আদা বাটা, জিরা বাটা, গরম মশলা দিয়ে আবার কষালেন। মাংস দিয়ে ভালো করে কষাতে লাগলেন। তাতেই রান্না হয়ে গেল বেশিরভাগটা। বাবুর্চিরা যেমন অতিরিক্ত পানি ব্যবহার করেন না, মাও ঠিক সেইভাবেই রান্না করলেন। এই কুকার অতিরিক্ত পানি শোষণ করে না, তাই স্বাদও থাকে একদম ঘন আর মজাদার। এই পাত্রে মা আজ দুধ জাল করবেন। ফ্রিজ থেকে বের করা দুধটা কুকারে দিয়ে দিলেন। এরপর ঢাকনা চাপা দিয়ে 2-3 বার বলক উঠলেই নামিয়ে নিলেন। সবশেষে ভাত রান্না করবেন। চাল ভালো করে ধুয়ে কুকারে দিলেন। মা একটু বেশি পানি দিলেন, কারণ তিনি মার ঝরিয়ে নিবেন। পানি ঝরিয়ে আবার কুকারে বসিয়ে দিলেন। এভাবে ভাতটা হয় একদম ঝরঝরে। এবার আগে থেকে সেদ্ধ করা জামালু দিয়ে ভর্তা করবে, এই জন্য কুকারে পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ ভাজতে লাগলেন। বাটনায় প্রথমে শুকনো মরিচ আর লবণ পিষে নিলেন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে সেদ্ধ জামালু দিয়ে ভালো করে মাখালেন। হাতে একটু মেখে নিলেই আলু ভর্তা প্রস্তুত। একটা ছোট্ট কুকার, অথচ ডিম সেদ্ধ থেকে শুরু করে মাংস, ভর্তা, ভাত সব হয়ে গেল একটা। ইফতার বা সেহরির সময় দ্রুত রান্না। এখন আমার ছোট্ট বোনটা ঢাকায় গিয়েও মায়ের শেখানো রেসিপিতে রান্না করতে পারবে, আর মায়ের হাতের স্বাদটাও ধরে রাখতে পারবে নিজের ছোট রান্নাঘরে। আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একবার হলেও শেয়ার করবেন। আর যারা এখনো আমাকে ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।